কাজ যদি আমাকে কেউ একটু ভিডিও বানিয়ে দিত রে। একা একা কতটুকুই বা করবো বল, যতক্ষণ না আমি নিজে ক্যামেরা অন করবো হবেই না, তবুও চেষ্টা করে যাই। সবাইকে মিতালি মিঠাই লাইভ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। দুই বোন মিলে ছাতা মাথায় দিয়ে এই বৃষ্টির দিনে বার হচ্ছে খিচুড়ি আনতে যাচ্ছি। আর বিশেষ করে যাচ্ছি আমি কারণ মিঠাই রয়েছে, ওকে তো এই কয়েকদিন স্কুলে পাঠাচ্ছি। ও যখন গিয়েছিল বৃষ্টি হচ্ছিল না, ওর একটা মাসিমা কাকুলি দিয়ে এসেছে, কাকুলির সাথে গিয়েছিল। তো আমি ঘরের কাজগুলো সেরে নিলাম, নিয়ে এবার ওকে নিয়ে আসতে যাচ্ছি। তুই যাচ্ছিস বলে তো একটু আমি টেনশানে পড়ে গেছিলাম, 3টে টিফিন বক্স নিয়ে আসবো কী করে, মিঠাইকে নিয়ে আসবো কী করে এই বৃষ্টির সময়। ও আছে বাড়ি রয়েছে, না স্কুলে যায়, তাই আমি নিয়ে আসতাম প্রত্যেক দিন। 3টে টিফিন বক্স কেনা হয় আমার, মিঠাইয়ের, আর একটা দাদার মেয়ের ছোট ছেলে আছে। তো 3জনের টিফিন দেয়, তাই আমরা যে কোনো একজন গেলে 3জনের টিফিনটাই নিয়ে আসি। ভিডিও বলো যে কোনো কাজে বলো, কেউ যদি একদম সাপোর্টিংয়ে থাকে না, তবে সেই জিনিসটা আলাদাই একটা সৌন্দর্য চলে আসে। একাকিত্ব কতটাই হবে, তবু যতটা সম্ভব মিঠাইকে নিয়ে আসি, তারপরে তো সুন্দর হবে ব্লগটা। এই যে মিঠাই পড়াশোনা কমপ্লিট, এবার বাড়ি থেকে যাবে তো? ছাতা থাক বলো না, চলো ছাতা থাক না। কেন ছাতা থাক, ভেঙে যাবে, আমাকে দাও, আমাকে দাও, আমি চলে যাই এবারে। টাটা সিউ করে দিই আমি তোমাকে, তুমি যাবে? এটা ধরবো? চলো চলো চলো, আস আস। মিঠাইকে বাড়িতে আনলাম স্কুল থেকে, এসে গেছিলাম মাঠে শাক তুলতে, দিদা আর আমি। অনেক মাঠে শাক হয়েছে, এই কয়েকদিন পর বৃষ্টি হচ্ছে না, তো শাক তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো ছিল কেচে নিয়ে এসেছিলাম, কলের জলে ধুয়ে নিয়ে এখন একটু বাইরে বার করে দিচ্ছি। হাওয়া হচ্ছে, রোদ তো আর উঠছে না, এই বর্ষাকালের সময় রোদের আশা করাও যায় না। তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার খুব ইচ্ছা হচ্ছে, আবার মন থেকে ভাবছি এগুলো পারিবারিক ব্যাপার, এগুলো কি বলাটা কি উচিত হবে? আবার ভাবছি আমার ব্যক্তিগত জীবনে যা কিছুই হয় তোমাদের সাথে শেয়ার করি, আর এই কয়েকদিন বড় ভিডিও ঠিকমতো দিতে পারছি না। আমার এটাও কাজের জায়গা, তোমাদের অনেক ভালোবাসাও পাই এখানে। বাড়িতে টুকটাক অশান্তি তো লেগে থাকি সবার বাড়িতে, কিন্তু কি বলো তো, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছি, তোমাদের সাথে সবটা শেয়ার করি, আমি তাই মনে করি যে তোমাদেরকেও কিছু জিনিস জানিয়ে দেওয়াটাই ভালো। কয়েকদিন ভোর কোনো কাজ নিয়ে বলো, কোনো জিনিস নিয়ে বলো, টুকিটাকি না, দিয়া দাদুর তো বয়স হয়েছে, বকাঝকা করছে, আমি আমার কাজগুলো হয়তো গুছিয়ে করতে পারছি না মন দিয়ে। যেমন বাড়ির কাজও বলো, বাইরের কাজ বলো, যে কাজটা হয়তো বলছে সেটা আমি ঠিকমতো করে উঠতে পারছি না। আর কি বলো তো, বাড়িতে যখন অর্থের সমস্যা চলে আসবে, দাদু তো সেই কবে থেকে কাজে যায়নি, জামাই ষষ্ঠী গেল তারপর থেকে ঘরের কাজ হচ্ছে, ধার দেনাও রয়েছে, অনেক হয়েছে। তো সেই কারণে এবার আমি মিঠাই বলতে গেলে এক্সট্রা মানুষ বাড়িতে, দিদাদু যথেষ্ট বয়স হয়েছে, এখনও পর্যন্ত ওরা কাজ করে আমাদেরকে চালাচ্ছে। এবার ভাই যতটুকু কাজ করে ওর হাত খরচাটা চলে যায়, আর বললাম না অনেক টাকা খরচা হচ্ছে, ঘর বাড়িটাও করা অনেক প্রয়োজন ছিল। যখন মাইন্ড ডিস্টার্ব থাকে তখন বাড়িতে সমস্যা লেগেই থাকে। আমার ক্ষেত্রে ঠিক এরকমই হয়েছে, বাড়ির প্রত্যেকটা মানুষই বলতে গেলে কাজ করে, আর আমি বাড়ির কাজগুলো যতটা পারি করে নিই, আর দিদা তো রয়েছে, দিদা রান্না বান্না করে। এবার আমি যা কিছু কাজ করতে যাচ্ছি বা যা কিছু সমস্যা হচ্ছে বাড়ির মধ্যে, সবাই যেন আমার ওপরেই যেন সেই রাগটা তুলছে, আমার কাজ নিয়েই খোঁটা তুলছে, এরকম একটা ভাব চলে এসেছে বাড়ির মধ্যে। অশান্তিটা যেন আমাকে নিয়েই শুরু হয়ে গেছে, সবাই রাগের মাথায় আমাকে যখন যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। কিন্তু এটাকে আমাকে সহ্য করতে হবে, আমি জানি, বুঝি, কারণ ওদের বয়স হয়েছে, ওরা কাজ করছে বাইরে, বলার কাউকে নেই, তাই হয়তো আমাকে বলছে। কিন্তু আমিও তো মানুষ, আমিও থাকতে পারি না রাগের মাথায়, আমিও দু একটা কথা বলে দিচ্ছি। এখন আমারও বারবার মনে হচ্ছে যে আমার কেউ নেই বলে হয়তো আমাকে সবাই মিলে সেরকমভাবে বলছে। মানুষ হয়তো ডাইরেক্ট বলতে পারবে না তুমি চলে যাও, কিন্তু আমি তো বুঝতে পারছি পরিস্থিতি কেমন আসছে। এখন যে আমি আমার শ্বশুরবাড়িতে মিঠাইকে নিয়ে চলে যাব সেটাও পারবো না, মিঠাই এখন অনেকটা ছোট, আর ওই বাড়ির সিচুয়েশানটা এমন, আরও অনেক কিছু কারণ রয়েছে যার জন্য আমি ওখানে গিয়ে থাকতে পারি না। একা গিয়ে থাকবো মিঠাইকে নিয়ে, এটা কোনো সমস্যা নয়, সমস্যা আরও চারিদিক দিয়ে রয়েছে অনেক রকম, যেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে বলি না। আমার মনে হয়
যে পজিটিভ জিনিসগুলো জানানোটাই ভালো, নেগেটিভ জিনিসগুলো বললে মানুষের আরও বেশি নেগেটিভটা চলে আসে। তার জন্য আমি চেষ্টা করি সবার ভালোটাই বলার জন্য। ছোটো থেকে মামার বাড়িতে থাকি, বাবার ভালোবাসাটা ঠিক পাইনি। বাবার ছাওয়া যদি না মাথার ওপর থাকে তাদের যে কী অবস্থা হয় সেইটুকানি বোঝার ক্ষমতা আমার রয়েছে। বিয়ে দিল, পড়াশোনা করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু পরিস্থিতির সময় এমন জায়গায় ছিল যে পড়াশোনাটাও ঠিকমতো করতে পারলাম না, যতটুকু নিজের চেষ্টায় করতে পেরেছি। অনেক অশান্তি হয়েছে আমাদের এই পড়াশোনা শেখাতে গিয়ে আমার মায়ের সাথে আমার বাবার। তো যাই হোক, বিয়ে করলাম, একটা খুব ভালো মানুষের হাতেই পড়েছিলাম, ছোট্ট সংসার হলো, অনেক সুখী ছিলাম 9টা মাস। তারপর আমি আমার প্রিয় মানুষটাকেও হারিয়ে ফেললাম। যদি কপাল খারাপ থাকে তাহলে আর কি করা যাবে, যতই ভালো জিনিস আসুক সেটা তো শেষ হয়ে যাবেই। এখন আমার সোনামাকে নিয়েই সময় কাটাচ্ছি সেই অন্যের জায়গায়। ছোটো থেকে দায়িত্ব নিয়ে এসেছে দিয়া দাদু, আবার সেই দায়িত্বের মধ্যে আবার জড়িয়ে গেল। এখন তো আবার মিঠাইও হয়েছে। বুঝতেই পারছো কোন সিচুয়েশানে এসে আমি পৌঁছেছি। চেষ্টা করছি সবার জন্য কিছু করার, নিজের একটা ঠাঁই বানানো, নিজে কিছু করার, কিন্তু উপায় পাচ্ছি না। চেষ্টা করে গেলেও কপাল তো খারাপ। তবুও আমি চেষ্টা করব, আমার সোনামার জন্য আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। সবার হাজার কথা কষ্ট সবটাই গায়ে মেখে নিয়েই সামনের দিকে আগাতে হবে, আর এর মধ্যে শিক্ষাও নিতে হবে। দেখাই যাক ভগবান আরও কত কষ্ট লিখে রেখেছে কপালে। কথা বলতে বলতে সকাল থেকে সন্ধে গড়িয়ে গেল, রাতে রান্না হচ্ছে, এদিকে সন্ধ্যের টিফিনও করব। আজকে কেউ পাশে থাকুক আর না থাকুক, আমার মাসি, মেসো, দিদা, দাদু এই বিপদের সময় আমাদের দুজনের পাশে আছে। আজকে দেখো আমার শ্বশুরবাড়ি থেকে একটা মানুষও কিন্তু কেউ একটা খোঁজও নেয় না যে কেমন আছে মিঠাই। যদি একটা কেউ ফোন করে জিজ্ঞাসা করতো যে মিঠাইটা কেমন আছে, আমার কথা নয় দূর ছাই করো, সেইটুখানিও কপাল নেই আমার মেয়েরও। আমার সাথে সাথে ওরও তো আরও কপালটা পড়লো। আমার বাবা মা তবুও আমাদের সাথে ছিল, আজ দেখো ওর বাবা নেই, এত ভালো মানুষটা ওর পাশে নেই, আর ওকেও অন্য জায়গায় থাকতে হচ্ছে। আমার থেকে ওর আরও কপালটা খারাপ, কিন্তু আমি আছি ওর পাশে। আমি থাকতে আমার হাজার কষ্টটার মধ্যেও ওকে কোনোদিন কষ্ট পেতে দেব না। এটা আমি ভগবানের সাথে চ্যালেঞ্জ নিয়ে হলেও আমি এইটা করতে দেব না মিঠাইয়ের সাথে যে ওকে কেউ কষ্ট দেবে। আমি অনেক কষ্ট সহ্য করব, কিন্তু মিঠাইকে কোনোদিন কষ্ট পেতে দেবো না। আমাকে যতটা কষ্ট পেতে হয় হোক, যতটা লড়াই করতে হোক, ধৈর্য আমি ধরে থাকবো শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আজকে আমার দিয়াদুকে অনেক অনেক ভালোবাসা জানাই আর স্যালুট জানাই যে হাজার বিপদের মধ্যে হলেও ওরা আমার পাশে রয়েছে, থাকার জায়গাটুকু রয়েছে মাথার উপর। সারাদিন কাঁদার ঘাটনি খেটেও আমাদের দুজনকে দেখছে, হয়তো 2-4টে কথা বলে, কষ্ট হয়, রাগ হয়, অনেক মনোমালিন্য হয়, তবুও তো রয়েছে আমাদের পাশে। এর থেকে আর কি চাওয়ার আছে? সবাই মিলে সন্ধ্যে চা খাচ্ছি বসে বসে, কষ্ট হলে কেঁদে নেব, আবার ঠিক হয়ে যাব। ওরাই তো আমার নিজের মানুষ, নয় 2টো কথা বললো। আমি চেষ্টা করছি তোমরাও একটু ভালোবাসা দিও, আমাদের পাশে থেকো। আর আমার মিঠাই সোনা দেখো কী করছে, সন্ধ্যে চা খাওয়া হচ্ছে, রাতে রান্নায় সকালবেলা রান্না হচ্ছিল, ভাত রয়েছে আর তরকারি করে নেওয়া হচ্ছে, পটল আলু ডিম দিয়ে তরকারি। তো সবাই মিলে এটাই খেয়ে নেব। এখন প্রায় সময় এরকমই হচ্ছে, একবেলা রান্না হলে আর একবেলা ওই যে কোনো প্রকারের তরকারি করে নিয়ে ব্যাস। বলছি না, প্রায় প্রত্যেকটা সংসারেই হয়তো এইভাবেই সময় কাটে। আগে 2-3 বেলা রান্না হতো, এখন সেটা হয় না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।